নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা খবর। শুরুতেই হেডলাইন্স। লিখে রাখুন, শুভেন্দুকে নিয়ে বড় খবর দিয়ে দিলেন কুণাল। সরে গিয়েছে হেডলাইট, বাংলায় অভিষেক শুভেন্দু দ্বৈরথ আপাতত অতীত, ফের যুযুধান মমতা শুভেন্দু। শাসক দল ছেড়ে কংগ্রেসের নাম লেখালেন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তরজা, মমতাকে এবার কি চ্যালেঞ্জ ছুঁলেন শুভেন্দু, শোরগোল শুরু। লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসতে চলেছে সুখবর। লাখ লাখ টাকা দিয়ে 40খানা অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার, বিধানসভায় বিস্ফোরক দাবি। যুবকের গায়ে অ্যাসিড ছুঁড়ল তরুণী, বাইক থেকে পড়ে যেতেই একের পর এক কাটারির কোপ। বড়সড় সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ, প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার। এবারে আসছে বিস্তারিত খবরে। 26-এর ভোটের আগে আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুধু তাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় খবরও। তার দাবি, নন্দীগ্রাম থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন হারবেন, তেমনি ফের জিতে এ রাজ্যের ক্ষমতায় আসবে তৃণমূল, আর আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, লিখে রাখুন, বিরোধী দলনেতার পদটাই থাকবে না। সামনের বছরই এ রাজ্যে বিধানসভা নির্বাচন, তবে চলতি বছরে আর কোনো ভোট নেই। কিন্তু তাতে কি, শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি এখন থেকেই উঠে পড়ে লেগেছে। এই আবহের মধ্যেই বুধবার তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, 26-এর ভোটের রেজাল্ট বেরোলে দেখা যাবে প্রধান বিরোধী দল বিজেপি থাকবে না, আর বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীও থাকবেন না। এদিন কুণাল বলছেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জিতবেন ভবানীপুর কেন্দ্র থেকে, আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হবে। এরপর আত্মবিশ্বাসী কুণাল বলেন, লিখে রাখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, তবে বিরোধী দলনেতা পদটি পাওয়ার জন্য যে আসন দরকার, পরশতীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় রাজনীতিতে বিজেপি 26 সালেও পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, বিরোধী দলনেতার পদও থাকবে না। নন্দীগ্রামের বিজেপি শুভেন্দু অধিকারীও থাকবেন না, চ্যালেঞ্জ করে বলছি। অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কুণাল ঘোষ অনেক কিছুই বলেন, ওর বলার উপরে ট্যাক্স লাগাতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, এটা কুণাল বলেছেন। কখন কি বলেন তার কথার কোনো ঠিক নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির পিচে বল পড়ে গিয়েছে বুধবার। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত। কাকতালীয় কিন্তু বঙ্গ রাজনীতির উইকেটে আপাতত ফরওয়ার্ড শর্ট লেগ থেকে ডিপ ফাইন লেগে সরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সুবাদে আবার সরাসরি যুযুধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, যার সাক্ষী রইল মঙ্গলবারের বিধানসভার ভিতর এবং বাহির। 2021 সালের ভোটের কয়েক মাস পর থেকে মমতা খুব একটা শুভেন্দুর কথার প্রতিক্রিয়া দিতেন না, বদলে শুভেন্দুকে জবাব দিতেন অভিষেক। গত সোমবার শুভেন্দু অভিযোগ করেছিলেন, মমতার সঙ্গে কাশ্মীরি জঙ্গিদের যোগাযোগ রয়েছে। মমতা বিধানসভায় বলেন, তিনি এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। অভিযোগ প্রমাণ করতে পারলে এক মুহূর্তে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেবেন। ঘটনাচক্রে মমতার প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা শুনেই শুভেন্দু বলেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখবেন, কারণ মুখ্যমন্ত্রী তাকে হুমকি দিয়েছেন, অর্থাৎ টক্কর সমানে সমানে। যখন অভিষেকের সঙ্গে টক্কর চলত শুভেন্দুর, তখন ডায়মন্ড হারবারের সাংসদের নাম না নিয়ে তিনি অভিষেককে ভাইপো, কয়লা ভাইপো ইত্যাদি বলে সম্বোধন করতেন। একটা সময়ে কয়লা মামলায় ফেরার বিনয় মিশ্রের নাম নিয়েও অভিষেককে বিততেন শুভেন্দু। পাল্টা অভিষেক বলেছিলেন, বিনয়ের সঙ্গে বিরোধী দলনেতার কথোপকথনের অডিও ক্লিপ তার কাছে রয়েছে, সময় মতো বার করে দেবেন। লক্ষণীয় সমাপতন হলেও তারপর থেকে বিনয়ের নাম খুব একটা মুখে আনেন না শুভেন্দু। অনেকের এমনও বক্তব্য, গত কয়েক মাস ধরেই অভিষেক সম্পর্কে শুভেন্দু খুব একটা আক্রমণাত্মক নন। অতীতে তেমন উদাহরণ রয়েছে বলে দুই শিবিরের কেউই মনে করতে পারছেন না। তবে পাশাপাশি তারাই বলছে, অভিষেক সেবাশ্রয় ছাড়া তেমন কোনো বিষয়েই মাথা ঘামাচ্ছেন না। তাকে ঘিরে নতুন করে কোনো বিষয় তৈরি হয়নি যে শুভেন্দু তাকে রাজনৈতিক আক্রমণ করবেন। তবে মমতা শুভেন্দু আবার যুযুধান হওয়ারও আরও একটি ব্যাখ্যা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে, যা শাসক শিবিরের বর্তমান সমীকরণের নিরিখে তাৎপর্যপূর্ণ। যে ব্যাখ্যা বলছে, গত কয়েক মাসে মমতা একাধিকবার বার্তা দিয়েছেন তৃণমূলে তিনিই শেষ কথা। লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় দল কোন পথে চলবে
তাও যে তিনি নির্ধারণ করবেন সেটিও মনে করিয়ে দিয়ে মমতা বলেছিলেন, আমি চেয়ারপারসন, অর্থাৎ দলের নিয়ন্ত্রণ পুরোপুরি তার হাতে, আর সরকার তো তার হাতেই। এবার বিরোধী দলনেতাকে জবাব দেওয়ার পরিসরও নিয়ে নিলেন তিনি। ব্যাখ্যা অনেক, প্রেক্ষাপটও নানাবিধ, কিন্তু নির্যাস একটি, হেডলাইট দূরে সরতেই বঙ্গ রাজনীতিতে ফের যুযুধান মমতা শুভেন্দু। এই যে উল্টা পুরাণ, সাধারণত দেখা যায় বিরোধী দল ছেড়ে শাসক দলের নাম দেখাবার প্রবণতা সব সময়, কিন্তু বর্তমানে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাচ্ছে। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের কানুপুর অঞ্চলের খিদিরপুরে বুধবারে তফিজুল শেখ, লালচাঁদ শেখ এবং মজিবুল শেখ সহ প্রায় 1 থেকে 150 জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল। তফিজুল শেখ বলেন, আমরা কংগ্রেসে করতাম, কংগ্রেসের নেতৃত্বের পরিচালনার অভাবে আমরা তৃণমূলে চলে গিয়েছিলাম। বর্তমানে রঘুনাথগঞ্জ 1 নং ব্লক কমিটির আহ্বানে ফের কংগ্রেসের পতাকা ধরলাম। ব্লক নেতৃত্বরা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কানুপুর অঞ্চল সভাপতি মান্নান খান বলেন, ব্লক সভাপতির উপস্থিতিতে অঞ্চল কার্যালয়ের উদ্বোধন হয় এবং খিদিরপুর গ্রামের 1 থেকে 150 জন কংগ্রেসে যোগ দেন। এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হামদুল শেখ, টাউন সভাপতি মোহন মাহাতো, প্রাক্তন প্রধান মনিরুজ্জামান আরাফত, মোস্তাফা শেখ প্রমুখ কংগ্রেস নেতৃত্বরা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার বুকে নির্মিত হচ্ছে জগন্নাথ মন্দির। এই নিয়ে আগে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই মন্দির বানিয়ে আদতে পুরীধামকে অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। উদ্বোধনের দিন মন্দির চত্বরে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। এই নিয়ে মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকে দেখান। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা। 21 বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতাকে হারানোর কথা স্মরণ করিয়ে শুভেন্দু লিখেছেন, আপনি আমার বুকের পাটা নিয়ে মন্তব্য করেছেন, তাই আপনার জ্ঞাতার্থে আর একবার স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি যখন 2021 সালে নন্দীগ্রামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন তখন বুকের পাটা ছিল বলেই 1956 ভোটে আপনাকে হারিয়েছিলাম। চ্যালেঞ্জ গ্রহণ করুন ও এই দুটিও কাজ করে দেখান, তবে বুঝবো আপনার বুকের পাটা আছে এবং চাপে পড়ে বক ধার্মিক সাজছেন না। বাজেটে বাড়েনি লক্ষ্মীর ভান্ডারের অনুদান। 26 বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো সুখবর দেয়নি রাজ্য, যার জেরে হতাশ হয়েছে অনেকেই। লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসবে সুখবর? বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো সুখবর দেননি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভান্ডারে অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ করা হয়নি। রাজ্য সরকারের বাজেট বইয়ে লক্ষ্মীর ভান্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ অবশ্যই ছিল, তবে বাড়তি অর্থ বরাদ্দ বা মাথাপিছু অর্থ বাড়ানো নিয়ে কিছু বলা ছিল না। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিধানসভা ভোটের আগেই বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডার। ভোটের 6 মাস আগে মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলের। আবার আলাদা করে লক্ষ্মীর ভান্ডারে মাথাপিছু অর্থের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ অপেক্ষা কয়েকটা দিনের। বাজেট পুস্তিকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উল্লেখ করে লেখা হয়েছে, নারী ক্ষমতায়ন বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার একগুচ্ছ জননীতি ভিত্তিক প্রকল্প রূপায়িত করছে। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প ইত্যাদি অন্যতম উল্লেখযোগ্য। এই প্রকল্পগুলি রাজ্যের নারীদের জীবনের বিভিন্ন পর্বকে গভীরভাবে ছুঁয়ে আছে। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান না বাড়ালেও খুব শীঘ্রই এই নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। শিক্ষা থেকে পরিবহন, লক্ষ্মীর ভান্ডার থেকে বাংলাশ্রী, সরকারি পরিষেবা থেকে বিশেষ দফতর, বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার সাম্প্রতিককালে একাধিক পুরস্কার পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগ স্কচ অ্যাওয়ার্ড পেয়ে মাঝে মধ্যেই শিরোনামে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্ট করে সেই খবরও দিয়ে থাকেন। সেই পুরস্কার নিয়েই এবার উঠল বড় অভিযোগ। বুধবার বিধানসভায় টাকা দিয়ে পুরস্কার পাওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তার দাবি, পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার। এদিন বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ জানান হিরণ চট্টোপাধ্যায়। বিজেপির বিধায়ক বলেন, প্রমাণ রয়েছে, তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না। হিরণের অভিযোগ, 11,26,000 টাকা দিয়েছে রাজ্য সরকার। টাকা দিয়ে রাজ্য 40টা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বলেও অভিযোগ। হিরণ জানান,
2022-এর 25শে মার্চ রেজিস্ট্রেশনের নামে টাকা ওই দিয়েছে রাজ্য। আলোচনা চলাকালীন হিরণের বক্তব্য শুনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আপনি যে কথা বলছেন তার সপক্ষে প্রমাণ দিন, নথি দিন। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ও নথি দেওয়ার কথা বলেছেন। পরে বিধানসভার বাইরে বেরিয়ে হিরণ বলেন, পুরো নথি আমার কাছে আছে, আমায় লিখিত দিক ওরা, তারপরে আমি নথি দেব। নিজের অবস্থানে অনড় তিনি। প্রকাশ্য রাস্তায় এক মহিলা এক যুবককে কোপাচ্ছে কাটারি দিয়ে, শিউরে উঠলেন আশেপাশের লোকজন। তারাই ওই যুবককে ভর্তি করেন স্থানীয় হাসপাতালে। ততক্ষণে সব শেষ। বুধবার সকালে এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কালনার রানীবন্দর এলাকায়। ওই ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা রয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল 11টা নাগাদ শামীম মণ্ডল নামে ওই যুবক বাইকে চড়ে তার গ্রাম কপুরডাঙ্গা থেকে যাচ্ছিলেন ওই মহিলার গ্রাম বাণীবন্দর দিয়ে। সেই সময় ওই মহিলা ওই যুবককে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে, তাতেই যুবকের দেহের সামনের অংশ পুড়ে যায়। বাইক থেকে পড়ে যায় শামীম। তারপরে দৌড়ে গিয়ে যুবকের ঘাড়ে কাটারের কোপ দেয় ওই মহিলা। এরপর কাটারের একাধিক কোপ মাটিতে পড়ে নিথর হয়ে যায় শামীমের দেহ। যুবকের স্ত্রীর দাবি, ওই মহিলার সঙ্গে দিদি পাতিয়েছিল শামীম। তার সঙ্গে লোন সংক্রান্ত টাকা পয়সার লেনদেন ছিল শামীমের। সেই লোনের টাকাই বাকি ছিল যুবকের। টাকা আদায়ের জন্য গতকাল শামীমের বাড়িতে এসে তাকে হুমকি দিয়ে যায়। তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি শামীমের পরিবার, কিন্তু রাত পোহাতেই এই কাণ্ড। পুলিশ ওই মহিলাকে আটক করেছে। মহিলার এরকম রোষের পেছনে কি কারণ তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগর পিটিএস মোড় 0 পয়েন্টে অভিযান চালিয়ে প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো এক অস্ত্র কারবারিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অস্ত্র কারবারির নাম রাহেল রানা, বাড়ি বৈষ্ণবনগর থানার শব্দলপুরের মোহনপুর এলাকায়। মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাকে একটি মোটর বাইক সমেত বৈষ্ণবনগর পিটিএস মোড় 0 পয়েন্ট থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 5টি 7mm পিস্তল ও 10টি ম্যাগাজিন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাহেল ঝাড়খণ্ড থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাই এই পাচার চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। আর এই ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।